রাজধানীতে কোটা সংস্কার নিয়ে স্টুডেন্টদের আন্দোলনে হাসিনা ও তার সরকারের আচরণ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছিল যে তার দল ও সরকার কতটা অকার্যকর হয়ে পড়েছিল। এক পর্যায়ে তিনি হঠাৎ ঘোষণা দেন যে সব কোটা বাতিল। অথচ এই নির্দেশনার সুদৃষ্টপোক্তিগুলি যেমন সমান কাজের সংরক্ষণ নির্ধারিত করতে গেলে সাংবিধানিক নিশ্চিন্ততার সাথে সাংঘর্ষিক ছিল। ফলে হাইকোর্ট তা বাতিল করে দেন। এভাবে কোটা সংস্কারের দাবি ঝুলে থাকে। এই পর্যায়ে তিনি চাইবে আন্দোলনকারীদের সাথে আলাপ করে বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু 2024 সালের জুলাইয়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং 16 জুলাই থেকে রাস্তায় ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয়। দ্য ডেইলি স্টারের সাংবাদিকরা সরকারি ও বেসরকারি হাসপাতালে মরদেহের সংখ্যা গুনেছেন এবং 2024 সালের 1 আগস্ট পর্যন্ত তারা 201টি মরদেহ গণনা করেছেন এবং প্রিয়জন হারানো শত শত পরিবারের সাথে কথা বলেছেন। আমরা প্রতিদিন যাচাই করা মৃত্যুর সংখ্যা দিয়ে দিনের প্রধান প্রতিবেদন ও শিরোনাম করেছি। অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও হাসিনা দাবি করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেননি। যদি তিনি সত্যি এই নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে গুলি চালানো শুরু হলে সেটা বন্ধ করার নির্দেশ দেননি কেন? গণ অভ্যুত্থানের সময় প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যাচ্ছিল আগের দিন কতজন মৃত্যু হয়েছে। যদি তিনি সত্যি হত্যার নির্দেশ নাও দিয়ে থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ দেননি কেন? কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন রাস্তায় গুলি চলছে, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী সেটা জানেন না। এটা কেউ কোনোভাবেই বিশ্বাস করতে পারবে না। এটা বিশ্বাস করার কোনো সুযোগই নেই। তিনি জানতেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই এই মনন্তিকৃষ্ট অপরাধগুলোর সাথে সরাসরি সম্পৃক্ততা এবং গুলি চালানোর হুকুম দেওয়ায় তিনি দায়ী। আইনি দিকটি একপাশে রেখে বিবেচনা করলেও যারা সে ভয়াবহ দিনগুলো সচক্ষে দেখেছেন, ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো নিয়ে লিখেছেন, সরকারকে সতর্ক করেছেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যান প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা তার নিজ জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন।